জাকাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। এখানে এই জাকাত আদায়ের লাভ ফজিলতও আছে, আবার জাকাত না দেওয়ার ক্ষতিও আছে। তো যেহেতু আমরা লাভে আগে বিশ্বাসী, তো সুতরাং আগে লাভের ব্যাপারে আলোচনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 162 নম্বর আয়াতে বলেন, ওয়াল মুকিমিনাস সালাহ, তোমরা নামাজকে যথাযথভাবে আদায় করো। ওয়াল মুতুনাজ যাকাত, এবং জাকাত আদায় করো। নামাজ আদায় করো এবং জাকাত আদায় করো। লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, অচিরেই আমি ঠিকভাবে নামাজ আদায়কারী এবং জাকাত আদায়কারীকে শুধু পুরস্কার দিব না, আযীমা, মহা পুরস্কার দান করব। এক নম্বর ফজিলত গেল। অনেক ফজিলত, কয়েকটা ফজিলত আনছি এখানে। 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2029 নম্বর, মা নাকসাত সাদাকাতুম মিন মালিন। আল্লাহ রাসূল বলেন, জাকাত আদায় করার কারণে কারো সম্পদের কোনো লোকসান হয় না, কোনো কমে যায় না, বরং আল্লাহ তাআলা এটাকে কি করে দেন? বাড়াইয়া দেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম 39 নম্বর আয়াতে বলছেন যে জাকাত আদায়কারী ব্যক্তি শুধু জাকাত নয়, বহুগুণ সওয়াবের অধিকারী হয়। 4 নম্বর সূরা বাকারার 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাকাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে মহা পুরস্কার দান করবে। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাকাত আদায়কারীদের সম্পদের অনিষ্টতা দূর হয়ে যায়। সম্পদের উপর যে বিভিন্ন রকম বালা মুসিবত আসে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে দূর করে দেয়। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জাকাত আদায় করার মাধ্যমে তার সম্পদকে নিরাপদ করে দেন। 7 নম্বর, সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকাত আদায়কারী ব্যক্তিকে এই জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন, পবিত্র করে দেন। সম্পদ তো পবিত্র হয়, তার পাশাপাশি জাকাত মানুষের অন্তরও কি হয়? পরিষ্কার হয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ মনে করতেছে সুদের লেনদেন করলে এটা বাড়ে। হ্যাঁ, 1 টাকা 1000 টাকা, এটা আরো 20 টাকা বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেখতেছে সুদ বাড়তেছে, আসলে সুদ বাড়ে না, বরং সুদ কমে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যদি কেউ জাকাত দেয়, নিজের সম্পদ থেকে দান করে জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে দ্বিগুণ করে দেন। জাকাতের সর্বশেষ ফজিলতটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুসাদ্দিকাতি লাতুতফিউ গযবার রব্বি, যখন মানুষ জাকাত আদায় করে, জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ আছে মানুষের উপর, এই রাগকে নরম করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি জাকাত দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আর কোনো রাগ থাকে না, খুশি হয়ে যান ওই বান্দার উপর। আরেকটা ওয়াতাদফাউ মিতাতাসসুই, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অপমৃত্যু থেকে হেফাজত করবে। অপমৃত্যু, রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করা, পানিতে পড়ে মরা, আগুনে পড়ে মরা, এগুলোর থেকে আল্লাহ তাআলা কি করবেন? জাকাত আদায়ের মাধ্যমে হেফাজত করবেন।
এই যে এখন প্রায় প্রতিদিনে খবর আসে রোডে ঘাটে কত মানুষ মারা যায়। হ্যাঁ, গতকালকে কুমিল্লাতে দেখলাম 2 জন মহিলা 70 বয়স, প্রায় 70-65 বছর, আপন 2 বোন, রাস্তা পার হবার সময় ট্রাকের নিচে স্পট ডেট, একবার জায়গায় মারা গেছে। এটা আল্লাহ তাআলার হুকুম এমন ছিল। তো এমন রোডে ঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা যদি যাকাত আদায় করি, পাশাপাশি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানে আল্লাহ তাআলার পথে বেশি বেশি দান সৎকা করি, যাদের উপর যাকাত খরচ হয় নাই, আল্লাহ তাআলা এ সমস্ত সমুদয় আযাব থেকে, সমুদয় অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে।